আসসালামু আলাইকুম। অ্যাডিসিং মোড সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। আমাদের প্রসেসরগুলোতে বিভিন্ন রকমের অ্যাডিসিং মোডস থাকে। আমরা বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন ইউজ করি। যেমন আমরা দেখতে পাই যে এখানে মুভ ইনস্ট্রাকশন রয়েছে। এএক্স, বিএক্স আছে। সো বিএক্স একটা রেজিস্টার, এএক্স একটা রেজিস্টার। সো এখানে দেখা যাচ্ছে যে বিএক্স থেকে আমাদের একটা ভ্যালু এক্স এ যাচ্ছে। কারণ আমরা জানি যে আমাদের এই পরবর্তীটা রেজিস্টার থাকে, প্রথমে আমাদের ডেস্টিনেশন থাকে। সো আমরা জানি যে সোর্স থেকে আমাদের ডেস্টিনেশনে যে কোনো ভ্যালু আমাদের কি হয়, যায়, তার দেন লোড হয়। সো এখানের মধ্যে আমাদের বিএক্স থেকে এক্সে যাচ্ছে, একটা রেজিস্টার থেকে রেজিস্টারে ভ্যালু যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 3A মানে একটা ইমিডিয়েট ভ্যালু আমাদের সিএসে যাচ্ছে। তার মানে এখানে টাইপটা ইমিডিয়েট, সো ইমিডিয়েট ভ্যালু আমাদের একটা রেজিস্টারে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে একটা রেজিস্টার একটা ডিরেক্টলি একটা মেমোরিতে চলে যাচ্ছে, অথবা একটা মেমোরি ডিরেক্টলি একটা রেজিস্টারে চলে যাইতে পারে, এমন ইনস্ট্রাকশন হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে একটা রেজিস্টার ইনডিরেক্ট, মানে একটা রেজিস্টার আমাদের একটা ইনডিরেক্ট রেজিস্টারে যাচ্ছে। সো এভাবে আমাদের অনেক রকমের টাইপ আছে। সো এই টাইপগুলো দিয়ে আমাদেরকে এক্সামে কোশ্চেন আসে। কেমন তর কোশ্চেন আসে? কোশ্চেনটা হলো এমন যে আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দিল, বললো যে তুমি এই ইনস্ট্রাকশন দিয়ে একটা ফিগার ড্র করো যে তার ডাটা ফ্লোটা কেমন, এমন টাইপের। যেমন আমি যদি প্রথমটার কথা চিন্তা করি, আচ্ছা আমি এর আগে বলিনি আমি এই লেকচারে এই চারটা নিয়ে আলোচনা করব। সো প্রথমটা হলো আমাদের এই রেজিস্টার। সো রেজিস্টারে আমাদের মুভ এক্স বিএক্স এখানে লেট সাপোজ দেওয়া আছে। সো সোর্স থেকে আমাদের একটা ভ্যালু ডেস্টিনেশনে যাবে, আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা দেখি কোশ্চেন অনুযায়ী সলিউশনটা কেমন হয়। সো এই কোশ্চেন যে মুভ বিএক্স সিএক্স আছে, সো এই কোশ্চেনটা সলিউশন হলো এটা। সো দেখে অনেকটা বোঝা যাচ্ছে না, তাই না? সো আমাদের এখানে সিএক্স থেকে বিএক্সে যাচ্ছে, তার মানে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ভ্যালু যাচ্ছে। সো আমাদের এখানে আমরা কি করে নিলাম, দুইটা রেজিস্টার ড্র করে নিলাম। আচ্ছা এভাবে যদি ফিগার না বোঝা যায়, আমি এখানে আমার খাতায় ড্র করা আছে সেভাবে বুঝিয়ে দিচ্ছি। সো আমি এখানে একটু ক্লিয়ার করে নিই। আমাদের এই যে ইনস্ট্রাকশনটা আছে যে মুভ আমাদের এক্স বিএক্স, তার মানে একটা রেজিস্টার থেকে একটা রেজিস্টারে আমাদের ভ্যালু যাচ্ছে। সো আমরা কি করব, এক্সামে যখন আসবে তখন আমরা দুইটা রেজিস্টার এভাবে ড্র করে নেব। আমরা এভাবে করে দুইটা রেজিস্টার ড্র করে নেব। সো এখানে যেভাবে ড্র করা আছে, রেজিস্টার ড্র করার পরে আমাদের এই রেজিস্টারগুলোর নাম কি দিতে হবে। এখানে যেহেতু এক্স বিএক্স আছে, এ এক্স বিএক্স এর 32 বিটের রেজিস্টার কি, 32 বিটের রেজিস্টার হলো ইএএক্স ইবিএক্স। সো আমাদের রেজিস্টারগুলো অবশ্যই 32 বিটে ড্র করতে হবে। কত বিটের? 32 বিটে, এটা মনে রাখতে হবে। সো অনেকেই এই ইনস্ট্রাকশন দেখার পরে বলতে এরকম ভাবতে পারেন যে এইখানের মধ্যে তো আমাদের বিএক্স থেকে এক্সে যাচ্ছে, কিন্তু দেখানো হইতেছে ইবিএক্স থেকে ইএক্সে যাচ্ছে। সো এর মেইন ফ্যাক্ট একটাই, আমাদের রেজিস্টারগুলো ড্র করতে হবে 32 বিটে। বাট আমরা ভ্যালু যখন পাস করবো তখন 16 বিটই পাস করবো। সো এই বিষয়টা আমি বুঝিয়ে বলতেছি। সো আমরা যদি এটা জেনে থাকি, আমার সাথে যারা চ্যাপ্টার 4 করেছেন তারা জানেন যে 8 বিটের রেজিস্টারগুলো হলো এল সিএল ডিএল বিএল এইচ এগুলা, 16 বিটের রেজিস্টারগুলো হলো এক্স সিএক্স ডিএক্স বিএক্স এগুলা, অ্যান্ড 32 বিটের রেজিস্টারগুলো হলো ইএক্স ইসিএক্স ইডিএক্স ইবিএক্স এগুলা। আচ্ছা, তাহলে এ এক্স এর 32 বিট রেজিস্টার কি, ইএএক্স, অ্যান্ড সিএক্স এর 32 বিট রেজিস্টার কি, ইসিএক্স, বিএক্স এর 32 বিট রেজিস্টার কি, ইবিএক্স। এভাবেই। সো যেহেতু আমাদেরকে বিএক্স আর এক্স বলছে, সুতরাং এর 32 বিট ইএএক্স অ্যান্ড আমি ইবিএক্স এটা ড্র করলাম। এরপরে আমি দেখি এখানে যে ভিতরের ভ্যালুগুলো, এখানে আমি এই ভ্যালুগুলো ফুললি র্যান্ডমলি লেখা, এখানে ফুললি র্যান্ডমলি লেখা, দিস আর র্যান্ডম ভ্যালু। সো এখানে আপনাদের যদি কোশ্চানে কখনো দিয়ে দেয় যে হ্যাঁ এর ইবিএক্স এই রেজিস্টারটার ফুল হেক্সাডেসিমাল ভ্যালু হলো এটা, ইএক্স এর ফুল হেক্সাডেসিমাল ভ্যালু হলো এটা, তখন আপনারা যেটা কোশ্চেন থাকবে তখন সেটাই দিবেন। এছাড়া যদি না বলা থাকে, আপনারা এখানে ইচ্ছা মতো আপনারা যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন র্যান্ডমলি। এখন কথা হলো আমাদের এখানে বিএক্স থেকে এক্সে যাচ্ছে 16 বিট অনলি, যেহেতু এটা 16 বিট রেজিস্টার, এটা কিন্তু 16 বিট রেজিস্টার। আমরা যদি মাত্র দেখে থাকি এক্স বিএক্স এগুলো 16 বিট রেজিস্টার। সো সুতরাং আমাদের এখানে টোটাল যে 32 বিট আছে, আমরা জানি যে একটা বিটের জন্য আমাদের 4টা বিট করে হয়, একটার জন্য 4টা বিট। সো যেহেতু 1 2 3 4 5 6 7 8 হেক্সাডেসিমেলের 8টা বিট আছে, সুতরাং 4 8 32 বিট আছে এখানে টোটাল। সো এর মধ্যে আমরা শুধুমাত্র 16 বিট রেজিস্টারকে পাস করব, আমরা শুধুমাত্র 16 বিট রেজিস্টারকে পাস করব। সো এখানে 1 2 3 4 যে আছে সেটাই অনলি পাস হবে আমাদের কোথায়, ইএএক্সে, ইএএক্সে পাস হবে। সো এই ফিগারটাই এখানে ড্র করা, একটু দেখতে কমপ্লেক্স, বাট আমাদের এখানে সেমভাবে ড্র করা আছে। সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অ্যাজ উইথ মুভ ইনস্ট্রাকশন ইলাস্ট্রেট 3 সো এই ইনস্ট্রাকশনে সোর্স ডাটা ওভার রাইটস দ্য ডেস্টিনেশন ডাটা, এই যে আমাদের সোর্স ডাটাটা আছে সেই সোর্স ডাটাটা আমাদের ওভাররাইট করবে কাকে, ডেস্টিনেশন ডাটাটাকে। সো এই ভ্যালুটা এখানে এসে কি হবে, ওভাররাইট হবে। সো আমি এর পরবর্তী কোশ্চেনটাতে যাই। এর পরবর্তী কোশ্চেনটা হলো মেইনলি আমাদের এই ইনস্ট্রাকশনটা যে 3AH এটা আমাদের কোথায় যাচ্ছে, সিএইচে যাচ্ছে। সো এই কোশ্চেনটা আমি এখানে সলভ করে দেখাবো।
সো সেটা হলো মুভ EX13 ফর, এভাবে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আচ্ছা আমি এই কোশ্চেনটা সলভ করবো না, আমার এখানে যেটা আছে সেটাই আমরা সলভ করি, চলুন। সো এখানে কি আছে, 3AH আছে, 3AH আছে। সো এই ভ্যালুটা হলো একটা ইমিডিয়েট ভ্যালু। সো একটা ইমিডিয়েট ভ্যালু যখন একটা রেজিস্টারে যাবে তার জন্য ফিগারটা কেমন হবে, তার জন্য ফিগারটাই আমি বলবো যে সবচেয়ে সিম্পল ফিগার, কারণ আমাদের এখানে একটা মাত্র রেজিস্টার ড্র করতে হবে। সো আমাদের রেজিস্টারটা হলো কি CH। সো CH রেজিস্টার হওয়ার পর আমি এখানে কেন CH লিখি নাই, কারণ CH এর 32 বিট রেজিস্টার হলো EBP। সো আমি যদি এই বিষয়টা দেখাই একটু, আমাদের যে এখানে CH আছে তার 32 বিট রেজিস্টার হলো EBP। সো আমি একটা বিষয় একটু আগেও বলেছি যে আমাদেরকে কত বিট রেজিস্টার ড্র করতে হবে, সব সময় 32 বিট রেজিস্টার ড্র করতে হবে। কিন্তু আমরা ভ্যালু পাস করার সময় আমাদের যতটুকু ভ্যালু লাগে ততটুকু পাস করবো। যেমন আগের কোশ্চেনে আমরা দেখেছিলাম যে আমাদের 16 বিট লাগতেছে, সো আমরা শুধু 16 বিটটাই পাস করেছি। সো এখানে ইমিডিয়েট ভ্যালু, সো ইমিডিয়েট ভ্যালু তো আমাদের কোনো রেজিস্টার আগে থেকেই থাকে না। সো আমাদের এখানে আগে থেকে কোনো রেজিস্টার ড্র করতে হয় নাই। সো আমরা ইমিডিয়েট ভ্যালু ডিরেক্টলি এভাবে একটি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিব যে হ্যাঁ আমাদের এখানে একটা ইমিডিয়েট ভ্যালু ওভাররাইট করতেছে। সেই ভ্যালুটা কি 3A। এখানে যদি অন্য ভ্যালু থাকে, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1 3 4 5 6A এভাবে যাচ্ছে। সো এর ক্ষেত্রে আমরা দেখলাম কি 1 3 4 5 6 এই ইনস্ট্রাকশনটা এদিকে দেখাচ্ছে। দ্যাটস ইট। সো এই ফিগারগুলো এভাবে ড্র করবেন। এর পরবর্তীতে আমি যাই, এটা হলো আমাদের পরবর্তী কোশ্চেন। সো যেটা আমরা এখানে যদি দেখি, এখানে আমরা কি ছিল, ডিরেক্ট হিসেবে ছিল। সো এই ডিরেক্টেরই আমরা কোশ্চেনটা সলভ করবো, সেটা হলো এটা। সো এই কোশ্চেনটাতে দেখা যাচ্ছে দ্য অপারেশন অফ মুভ AL এইটা। সো এখানের মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের একটা মেমোরি থেকে AL একটা ভ্যালু যাচ্ছে। সো আমি যদি এখান থেকে সলভ দেখাই, তো আমাদের এখানে 1 2 3 4H আমি র্যান্ডমলি একটা ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা কোথায় যাচ্ছে, AL এ যাচ্ছে। সেটা AL এ যাচ্ছে। এখন এটা কি, এটা একটা মেমোরি অ্যাড্রেস যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি, সো আমরা যদি এখানে আমি মেইন ফিগারে আবারও যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এরকম একটা মেমোরি দেওয়া থাকবে তখন আমাদেরকে এই মেমোরির অ্যাড্রেসটা বের করে নিতেই হবে, মেমোরির মেইন অ্যাড্রেসটা আমাদেরকে বের করে নিতে হবে। তো তার জন্য যে লটা সেটা হলো আমাদের DS ইন্টু 10H প্লাস DISP। সো ডিআইএসপিকে আমরা যদি লটা দেখি, এটা হলো আমাদের অ্যাড্রেস বাইর করার জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হয়। সো ডিআইএসপিটা হলো স্ট্যান্ড ফর ডিসপ্লেসমেন্ট। সো এটা ডিসপ্লেসমেন্টের জন্য ইউজ করা হয়, যেটা আমি এখানেও লিখে রেখেছি। সো এখানে আমরা ডিসপ্লেসমেন্টটা ইউজ করব, এখানে আমরা 10 দিয়ে গুণ করব, আর এখানে আমরা ডিএস মানে এই ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে, ডিএস এর ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে। সো আমরা যদি দেখি আমাদের মেইন কোশ্চেনটা, এখানে আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে ডিএস এর ভ্যালু হলো 1000। সো এইভাবে আপনাদেরকে অবশ্যই এটা শিওর থাকেন যে আপনাদের কোশ্চেনে ডিএস এর ভ্যালুটা দেওয়া থাকবে। সো এখানে ডিএস এর ভ্যালুটা কত দেওয়া আছে, ডিএস এর ভ্যালুটা 1000 দেওয়া আছে। এখন আমাদের এইখানে যে ভিতরের ভ্যালুটা আছে সেটাকে আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা ডিআইএসপি নামে মাত্র সরি মাত্র আমরা দেখেছিলাম। সো আমি এখানে একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, সো আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের লটা কি, ডিএস ইজ ইকুয়াল টু ডিএস ইজ ইকুয়াল টু না, আমি এখানে বড় করে লিখতেছি, ডিএস ইন্টু 10H প্লাস ডিআইএসপি। আমাদেরকে এই লটা ইউজ করতে হবে। সো এই ল অনুযায়ী যদি আমরা দেখি ডিএস এর ভ্যালুটা আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে, 1000 দেওয়া আছে। তো 1000 আমরা লিখবো। এভাবে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেসটা আগে বের করে নিতে হবে। 1000 লিখলাম, এরপরে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 10 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখন ডিআইএসপির ভ্যালু কত, অবশ্যই আপনাদের মেমোরির ভিতরে যেই ডিসপ্লেসমেন্টটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা এখানে লিখবেন, 1 2 3 4। সো এইটা যদি আমরা যোগ করি, সো এইখানে যদি আমরা যোগ করি আমাদের অ্যান্সারটা আসতেছে কি 1 1 2 3 4, 1 1 2 3 4, এই রেজাল্টটা পেলাম। এখন এই রেজাল্টটা কোন কাজে লাগে আমরা সেটা দেখব। সো আমরা যদি দেখি এখানে আমাদের AL এর মধ্যে মেমোরি অ্যাড্রেসের একটা অ্যাড্রেস আমাদের পাস হইতেছে। সো সুতরাং আমরা এই পাশে আমাদের এই রেজিস্টারটা ড্র করে নেব, AL এর রেজিস্টারটা, আর এই পাশে আমরা মেমোরিটা ড্র করে দেবো। সো আমাদের মেমোরিটা এইভাবে ড্র করা হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে মেমোরি অ্যাড্রেস 1 1 2 3 এটা ড্র করতে হবে। সো আমরা একটা মেমোরি অ্যাড্রেস যে কোনো একটা সেগমেন্ট ধরে নিলাম যে 1 1 2 3। সো 1 1 2 3 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু আমাদের এখানে 8A আছে। সো এই ভ্যালুটা এখানে আমি র্যান্ডমলি লিখছি, আপনারা চাইলে যে কোনো ভ্যালু লিখতে পারেন, আপনারা চাইলে 7A লিখতে পারেন, আপনারা যে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো আছে আর কি সেগুলো যে কোনো একটা এখানে লিখতে পারেন। মেইন ফ্যাক্ট হলো আমাদের এখানে অ্যাড্রেসটা দেখানো, যে আমাদের এই অ্যাড্রেসে যে কোনো একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা আমাদের রেজিস্টারে যাচ্ছে। কোন রেজিস্টারে যাচ্ছে, AL রেজিস্টারে যাচ্ছে। আমাদের কোন রেজিস্টারে যাচ্ছে, AL রেজিস্টারে যাচ্ছে। তো AL রেজিস্টার যাচ্ছে। এখন AL রেজিস্টারে, এই রেজিস্টারের 32 বিট রেজিস্টার কি, EAX। সো আমি এখান থেকে যদি দেখাই আপনাদেরকে, AL রেজিস্টারের 16 হলো AX অ্যান্ড 32 বিট হলো EAX।
সো আমরা একটা 32 বিটেরই রেজিস্টার সবসময় ড্র করতে হবে। এখানে এগুলো খালি এগুলো নিয়ে এখানে কাজ হয় নাই, এখানে শুধু এল নিয়ে কাজ হয়েছে। আমাদের অবশ্যই 32 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। সো 32 বিটের রেজিস্টারের ভিতরে আমাদের কি কি আছে, এক্স আছে, এল আছে। সো এলটা মেনলি 8 বিট রেজিস্টারের, এক্সটা আমাদের মেনলি হলো 16 বিট রেজিস্টারের। সো এগুলো আপনারা ড্র করে নিতে পারেন। সো আমাদের এখানে এল এ কত চলে আসলো, এই যে 8 এ আছে মেমোরি থেকে, সেই ভ্যালুটা আমাদের রেজিস্টারে চলে আসলো। সো এভাবে আপনাদেরকে ফিগারটা ড্র করে দিতে হবে। সো বইতে যেভাবে ফিগারটা ড্র করা আছে সেটা হলো আমাদের এইভাবে ফিগারটা ড্র করা আছে। সো এইটাই একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাদের মেমোরিতে চলে আসলো। সো এরপর এইখানে যে বাড়তি যে জিনিসগুলো দেখতেছেন এটা তো আমরা ক্যালকুলেট করে বের করেছি। আর এই যে ভ্যালুগুলো দেখতেছেন এগুলো আপনারা এক কম নিচের দিকে আপনারা কম ভ্যালু লিখবেন, যেমন এখানে 34 লেখা তো 33 32 এভাবে লিখতে থাকবেন। আর উপরের দিকে ইনক্রিজিং ভ্যালু লিখতে পারবেন, এগুলো চাইলে লিখতে পারেন, না চাইলেও লেখার দরকার নাই। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হলো রেজিস্টার ইনডিরেক্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি রেজিস্টার মেমোরির ভিতরে একটা রেজিস্টার দেখানো হচ্ছে। তো এই টাইপের ক্ষেত্রে আমাদেরকে সেটাকে বলি রেজিস্টার ইনডিরেক্ট। সো এটার জন্য যদি আমরা কোশ্চেন দেখি সেটা হলো এই কোশ্চেনটা। সো এই চিত্রটা থেকে আপনারা নোট থেকে দেখলে বেশি ভালো বুঝবেন, এখানে চিত্রটা একটু সুন্দরভাবে ইলাবোরেট করে দেখানো হয়েছে। সো এখানে একটি ইনস্ট্রাকশন আছে কি মুভ এ এক্স, যেখানে আমাদের বি এক্স একটি রেজিস্টার যেটা আমাদের মেমোরি অ্যাড্রেসের ভিতরে আছে, সেখান থেকে আমাদেরকে এ এক্স ভ্যালুতে যাবে। সো আমরা রেজিস্টারগুলো আগে প্রথমে ড্র করে নিই। আমরা জানি যে আমাদের 32 বিট রেজিস্টারে ড্র করতে হবে। সো এখানে আমরা প্রথমে ই এ এক্স, যেটা আমাদের লাগবে ই এক্স ড্র করে নিলাম, ই বি এক্স, ই সি এক্স, এভাবে আরও রেজিস্টার আছে। সো এগুলো ড্র করার দরকার না, আমাদের লাগবে কি ই এ এক্স আর ই বি এক্স। ওকে, সো আমাদের দেখা যাচ্ছে যে বিএক্স একটি রেজিস্টার যেটা মেমোরির ভিতরে আছে। সো সুতরাং আমাদেরকে এর অ্যাড্রেসটা আগে বের করে নিতে হবে। সো এর অ্যাড্রেসের জন্য সবসময় আমাদের ডিএস এর ভ্যালুটা দেওয়া থাকবেই। সো এর লটা কি ডিএস ইন্টু 10 প্লাস আমাদের এখানে যেহেতু ভিতরে বিএক্স আছে সুতরাং আমরা বিএক্স লিখবো। মেনলি হলো এখানে আমাদের মেমোরির ভিতরে যে ডিএসপি দ্বারা আমরা বুঝি যে ডিসপ্লেসমেন্ট, সেটা আমাদেরকে কি করতে হয়, প্লাস করতে হয়। সো যেহেতু এখানে আমাদের বিএক্স আছে সুতরাং আমরা এখানে বিএক্সটা প্লাস করব। সো আমরা যদি এখানে হিসাব করি ডিএস এর ভ্যালু হচ্ছে 1000, সো এখানে 1000 লেখা আছে, এখানে আমি যদি একটু বড় করে লিখি 1000, দেন ইন্টু 10 করব, দেন প্লাস আমাদের এখানে বিএক্স এর জন্য যে ভ্যালুটা দেওয়া থাকবে কোশ্চেনে আমাদের বিএক্স এর ভ্যালু দেওয়া আছে। সো এখানে বিএক্স এর জন্য ভ্যালু কত দেওয়া আছে, আমাদের 1000 দেওয়া আছে। যেহেতু 1000 দেওয়া আছে সুতরাং আমরা যদি এটা ফুল ক্যালকুলেট করি আমাদের অ্যান্সারটা আসবে 11000। সো আমরা তো প্রথমে অ্যাড্রেসটা বের করে নিলাম। সো অ্যাড্রেসটা বের করে নেওয়ার পরে আমরা যে ফ্লোটা দেখাবো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমত দেখাতে হবে, ওকে, আমরা এখানে কি করেছি যে আমাদের ডিএস এর ভ্যালুর সাথে 10 মাল্টিপ্লাই করেছি। সো সুতরাং আমাদের এখানে এভাবে করে একটা ঘর করবেন, আপনারা এভাবে লিখবেন যে এটা হলো ডিএস, সেই ডিএস এর ভ্যালুটা আমাদের হলো 1000, সেই 1000 এর সাথে আমাদের যে 10 আছে সেটা মাল্টিপ্লাই করতে হবে। সো আমি এখানে 10 এইচ মাল্টিপ্লাই দেখালাম। সো এখানে 1000 এর সাথে যদি 10 মাল্টিপ্লাই করি সো আমাদের অ্যান্সারটা কি আসতেছে 10,000। সো এই 10,000 এর সাথে আমাদের কি অ্যাড করতে হয়েছে, আমাদের অ্যাড করতে হয়েছে যে বিএক্স এর যে ভ্যালুটা, বিএক্স এর ভ্যালু কত ছিল 1000। সো আমরা কি করলাম যে বিএক্স থেকে একটা ডিরেকশন দেখালাম 1000, সেখানে প্লাস সাইন দিয়ে আমরা দেখলাম যে এখানে যে 11,000 আছে সেই ভ্যালুটা আমাদের কোথায় গিয়েছে, যে আমাদের 11,000 নাম্বার অ্যাড্রেসে গিয়েছে ভ্যালুটি। সো আমাদের এখানে 11,000 নাম্বার অ্যাড্রেসের মধ্যে এখানে একটি ভ্যালু আছে, লেট সাপোজ 1 2 3 4 এভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো এখানে র্যান্ডমলি ধরা হয়েছে। আপনারা এটার জন্য কোশ্চেনে যদি দেওয়া থাকে যে এই অ্যাড্রেসের মধ্যে এই ভ্যালু আছে তখন ইউজ করবেন, আদারওয়াইজ আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা ভ্যালু ইউজ করতে পারেন। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা এক্সে গিয়েছে, মানে হলো আমাদের এক্স রেজিস্টারে গিয়েছে। তো যেহেতু আমাদের এক্স এর জন্য 32 বিট রেজিস্টার হলো ইএএক্স, সুতরাং আপনারা এইভাবে ড্র করে দেখিয়ে দিবেন যে আমাদের এই রেজিস্টারটা এইভাবে এখানে গিয়েছে। সো এইভাবে করে আপনারা ড্র করে দেবেন। তো ফিগারের জন্য আমাদের কি কি লাগবে, এখানে ইএএক্স বিএক্স লাগবে। সো এতটুকু একটা রেজিস্টার ড্র করবেন। ড্র করে আপনারা যেভাবে ভ্যালুটি বের করেছেন যে ডিএস ইন্টু 10, সো ডিএস এর ভ্যালুটা লিখবেন, তার সাথে 10 মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা হয় 10,000 সেটা লিখবেন। লেখার পরে তার সাথে কি অ্যাড করেছেন, ইবিএক্স এর ভ্যালুটা অ্যাড করছেন। সো সুতরাং আপনারা দেখাই দিবেন যে হ্যাঁ আমি ইবিএক্স থেকে একটা ডিরেকশন টানলাম, সেখান থেকে আমি প্লাস করলাম, প্লাস করে কত পেলাম 11,000 পেলাম। সে 11,000 নাম্বার ইন্ডেক্সের যেই ভ্যালুগুলোই থাকুক না কেন, এখানে আপনারা র্যান্ডমলি ধরে নেবেন যে ভ্যালুটাই থাকুক না কেন সেই ভ্যালুটার ডিরেকশনটা আপনারা দিয়ে দিবেন কোথায়, ইএক্সে। কারণ আমাদের এই যে ইবিএক্স আছে ইনডিরেক্ট রেজিস্টার, সেখান থেকে আমাদের ভ্যালুটা এএক্সে যাচ্ছে। সো এইভাবে আপনারা ড্র করে দেবেন।
নেবেন। তো আমরা আজকে 4টির জন্য দেখেছি, 4টি ইনস্ট্রাকশনের জন্য। এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারে ভ্যালু গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিরেক্ট একটা ইমিডিয়েট ভ্যালু একটা রেজিস্টারে ইনিশিয়াল হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছি যে ডিরেক্টলি আমাদের একটা অ্যাড্রেস থেকে রেজিস্টারে যাচ্ছে। এর লাস্টলি আমরা যেটা দেখেছি, আমাদের একটা ইনডিরেক্ট রেজিস্টার থেকে একটা রেজিস্টারে ভ্যালু যাচ্ছে। সো আই হোপ সবাই এটা বুঝতে পারছেন। সামনের লেকচারে আমরা কি করব, আমরা সামনের লেকচারে আরও যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো আলোচনা করব। সো তার জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।